নামে এক সুন্দর গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর বড় বড় গাছ। সেই গ্রামে থাকত দুই বন্ধু, ঋষভ আর সঞ্জয়। ওরা সব সময় একসাথে খেলত, হাসত, দৌড়াত, এমনকি গ্রামের পুকুরে সাঁতার কাটত। একদিন দুপুরবেলা রোদ গরম হলেও হাওয়া ছিল ঠান্ডা। ঋষভ পুকুরে সাঁতার কাটতে নেমে গেল আর সঞ্জয় গাছতলায় বসে পাহারা দিতে লাগল। ঋষভ জলে ডুব দিল, ছপ ছপ করে সাঁতার কাটল। কিছুক্ষণ পর উঠে এসে বলল, ভাই, সাঁতার হয়ে গেছে, এবার চল একটু বসে গল্প করি। দুজনে গাছতলায় বসে গল্প করতে লাগল। হঠাৎ ঋষভ বলল, ভাই, শুনলাম তুই পুজোর জন্য নতুন জামা কিনেছিস, কিন্তু আমাকে এখনো দেখাসনি। সঞ্জয় একটু হেসে বলল, হ্যাঁ ভাই, অল্প বাজেট ছিল, তাই শুধু একটা শার্ট কিনেছি। ঋষভ তখন মজা করে বলল, না না, তুই মিথ্যে বলছিস, নিশ্চয়ই আমাকে কিছু লুকাচ্ছিস। সব কিছু জানিস, তবু আমার সাথে ভাগ করিস না। এই কথা শুনে সঞ্জয় মন খারাপ করে দাঁড়িয়ে গেল। সে বলল, ঠিক আছে, তুই যদি আমার ওপর বিশ্বাস না করিস তবে আমি যাচ্ছি, তুই বস এখানেই। সঞ্জয় হাঁটতে লাগল, কিন্তু ঋষভ তাড়াতাড়ি দাঁড়িয়ে ডাকতে লাগল, আরে ও ভাই, দাঁড়া দাঁড়া, আমি তো এমনি মজা করছিলাম তোর সাথে, আমি জানতাম না তুই সিরিয়াস হয়ে যাবি, আমি তোকে একটু কষ্ট দিতে চাইনি। সঞ্জয় থেমে গেল, কিছুক্ষণ চুপ করে থেকে ঋষভের দিকে তাকিয়ে হাসল। আচ্ছা, বুঝেছি তুই মজা করছিলি, কিন্তু পরের বার এভাবে করিস না ভাই, আমার খারাপ লাগে। দুজনে আবার বসে পড়ল। কিছুক্ষণ পর হেসে খেলে কথা বলতে লাগলো পুজো নিয়ে, গ্রামের খেলা নিয়ে, আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। সন্ধ্যা নামতে শুরু করল। আকাশে লাল আভা, গাছের পাতার ফাঁক দিয়ে